মনসা ছাড়াও শিবের রয়েছে আরও 5 নাগকন্যা। আপনি কি এদের সম্পর্কে জানেন? নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পুরাণে শিবের 5 নাগকন্যা সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। মধুশ্রাবণী ব্রত কথায় এই 5 নাগকন্যাদের পরিচয় দেওয়া হয়েছে। কিভাবে উৎপত্তি এই নাগকন্যাদের, কি নাম তাদের, সে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। শিবের সন্তান হিসেবে আমরা সাধারণত গণেশ ও কার্তিকের নামই বলে থাকি। কেউ কেউ অশোক সুন্দরী ও মনসার কথা জানেন, কিন্তু খুব কম জনেরাই জানেন যে শিবের 5টি নাগকন্যা রয়েছে। মধুশ্রাবণীর কাহিনীতে শিবের এই 5 নাগকন্যার বর্ণনা করা হয়। শিবের এই 5 নাগকন্যার পুজো করলে ব্যক্তির পরিবারে ধনধান্যের কোনো অভাব থাকে না, পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও পৃথক পৃথক ধর্মগ্রন্থে শিবের এই 5 নাগকন্যার উল্লেখ রয়েছে। এমনকি স্বয়ং শিব এ বিষয়ে পার্বতীকে জানান। মধুশ্রাবণী ব্রতকথা অনুযায়ী একদা শিব ও পার্বতী জলক্রীড়া করছিলেন। এ সময় শিবের বীর্যস্খলন হয়। শিব সেই বীর্য একটি পাতায় রেখে দেন। এ থেকেই 5 কন্যার উৎপত্তি হয়, কিন্তু তারা নাগ রূপে ছিলেন। শিব নিজের 5 নাগকন্যার নাম রাখেন জয়া, বিষহর, শালিমবাড়ি, দেব ও দোতলি। যেদিন শিবের এই 5 কন্যার জন্ম হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। তবে এই ঘটনা সম্পর্কে পার্বতী কিছুই জানতেন না। এদিকে শিব নিজের মেয়েদের স্নেহে মুড়িয়ে রাখতেন। প্রতিদিন সেই সরোবরের কাছে গিয়ে শিব নাগকন্যাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সঙ্গে খেলা করতেন। একদা শিবের ওপর সন্দেহ হয় পার্বতীর। তখন শিবের পিছু নেন তিনি। পার্বতী লুকিয়ে দেখেন যে শিব সেই 5 নাগকন্যাকে পিতার মতো স্নেহ করছেন ও তাদের সঙ্গে খেলছেন। এটি দেখার পর পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। নাগকন্যাদের মারার জন্য নিজের পা তোলেন তিনি। পার্বতীকে ক্ষুব্ধ দেখে শিব তাকে আটকান এবং জানান যে সেই 5 জনই তার কন্যা। এই কথা জানার পর পার্বতী চমকে ওঠেন। তখন শিব পার্বতীকে সেই 5 কন্যার জন্মের কাহিনী শোনান। পার্বতী খুশি মনে সেই 5 জনকে নিজের কন্যা হিসেবে স্বীকার করে নেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।